দিল্লি থেকে হঠাৎ অত্যন্ত গোপন এক খবর। দীর্ঘ প্রায় ৬ মাস পর অবশেষে নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাইরের পৃথিবী থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখার পর এই প্রথম নজিরবিহীন নিরাপত্তার বলয় ভেদ করে দেখা করলেন দলীয় নেতাদের সঙ্গে। তবে সাধারণ কোনো সাক্ষাৎ নয়, ফোন নিষিদ্ধ, ব্যক্তিগত সরঞ্জাম নিষিদ্ধ, এমন এক রুদ্ধদ্বার কক্ষে টানা ৫ ঘন্টা চলল বৈঠক। কি ছক কষছেন সাবেক প্রধানমন্ত্রী? তার ছেলে সজীব অজিত জয় যেখানে আন্তর্জাতিক মিডিয়ায় বলছেন মা আর রাজনীতিতে ফিরবেন না, সেখানে লন্ডনের নেতারা কি গোপন বার্তা নিয়ে বের হলেন দিল্লির সেই সুরক্ষিত বিশাল প্রাসাদ থেকে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ৫ ঘন্টার বৈঠকের ভেতরের খবর এবং শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির আদ্যোপান্ত। গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে গেছে ৩৬০ ডিগ্রি। ছাত্র জনতার সেই উত্তাল দিনগুলোতে ক্ষমতা ছেড়ে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। সেই থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে, না কোনো ভিডিও বার্তা, না কোনো ছবি, এমনকি সোশ্যাল মিডিয়া বা জুম কলে একবারের জন্যেও তাকে দেখা যায়নি। অডিও বার্তা দিয়ে নিজের অস্তিত্বে জানান দিলেও তিনি আসলে কেমন আছেন, কোথায় আছেন তা নিয়েও ধোঁয়াশা ছিল প্রবল। কিন্তু দীর্ঘদিনের এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে গত ২১শে জানুয়ারি দিল্লির এক অতি সুরক্ষিত গোপন আস্তানায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ ৫ নেতা। এই বৈঠকটি এতটাই গোপনীয় ছিল যে কাক পক্ষীও টের পায়নি। তবে বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ২১শে জানুয়ারি তারিখটি এখন আওয়ামী লীগের রাজনীতির জন্য বেশ তাৎপর্যপূর্ণ, কারণ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দলীয় কোনো নেতাকর্মীর সঙ্গে সরাসরি সামনাসামনি বসলেন শেখ হাসিনা। যুক্তরাজ্য আওয়ামী লীগের যে ৫ জন শীর্ষ নেতা এই সুযোগ পেয়েছেন তারা হলেন জালাল উদ্দিন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, আহাদ চৌধুরী এবং জামাল খান। প্রশ্ন হলো, কেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, কেন দেশের কোনো নেতা নন? এর পেছনেও রয়েছে গভীর রাজনৈতিক বিশ্লেষণ। দেশে থাকা নেতাকর্মীরা যখন পলাতক বা আত্মগোপনে, তখন বিদেশের মাটিতে থাকা নেতারাই এখন দল গোছানোর মূল ভরসা হতে চাইছেন। বৈঠকটির পরিবেশ ছিল সিনেমার দৃশ্যের মতো। নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ের। জানা গেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিশেষ গাড়িতে করে ওই প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার বাসভবনে। তবে সেখানে প্রবেশের শর্ত ছিল অত্যন্ত কঠিন। কারো কাছেই কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস রাখার অনুমতি ছিল না। এমনকি ব্যক্তিগত কোনো কাগজ বা সরঞ্জাম নিয়েও ভেতরে ঢুকতে দেয়া হয়নি। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় এই বৈঠক। টানা ৫ ঘন্টা ধরে চলে আলাপচারিতা। দীর্ঘ সময় পর দলীয় নেত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতারা। তবে শেখ হাসিনাকে কেমন দেখেছেন তারা? এই প্রশ্নটি এখন কোটি টাকার প্রশ্ন। গত কয়েক মাসে তার অসুস্থতা নিয়ে নানা গুজব রটেছিল। কেউ বলেছিলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কেউ বলছিলেন তিনি গুরুতর অসুস্থ। কিন্তু বৈঠক শেষে বের হয়ে আসা নেতাদের দাবি সব গুজব মিথ্যে। শেখ হাসিনাকে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং শারীরিকভাবে সুস্থ দেখেছেন। যদিও তার ওজন কিছুটা কমেছে বলে মনে হয়েছে, কিন্তু তার চোখে মুখে কোনো অসুস্থতা বা হতাশার ছাপ ছিল না, বরং তিনি ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। দিল্লির যে বাড়িতে শেখ হাসিনা থাকছেন সেটিকে সাধারণ কোনো বাসা বলা ভুল হবে। প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার তাকে একটি বিশাল প্রাসাদে রেখেছে। তবে এটি প্রাসাদের চেয়ে দুর্গের মতোই বেশি, কারণ এর চারপাশে ঘিরে রয়েছে কয়েক স্তরে নিরাপত্তা বলয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বিশেষ নিরাপত্তা বাহিনী সর্বক্ষণ এই বাড়িটি পাহারা দিচ্ছে। প্রোটোকলের বেশ কয়েকটি স্তর পার হয়ে তবেই তার কাছে পৌঁছানো সম্ভব। শেখ হাসিনাকে সেবা এবং সহায়তা করার জন্য সেখানে নিয়োজিত আছেন বহু লোক। কেউ তার ব্যক্তিগত সেবায়, আবার কেউ নিরাপত্তার দায়িত্বে। এই নিঃসঙ্গ জীবন শেখ হাসিনার একমাত্র এবং সবচেয়ে বড় ভরসার জায়গা এখন তার ছোট বোন শেখ রেহানা। জানা গেছে শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লি যাতায়াত করছেন। তিনি সেখানে গিয়ে বড় বোনের সঙ্গে কিছুদিন অবস্থান করেন, তাকে মানসিকভাবে সঙ্গ দেন, আবার লন্ডনে ফিরে যান। ধারণা করা হচ্ছে বহির্বিশ্বের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগের মূল মাধ্যম হিসেবে কাজ করছেন শেখ রেহানা। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ ৫ ঘন্টার বৈঠকে আসলে কি কথা হলো? শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দলের ভবিষ্যৎ কি হবে, আগামী দিনে দল কিভাবে ঘুরে দাঁড়াবে এবং বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে সেসব নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এখানেই তৈরি হয়েছে এক বিশাল গোলকধাঁধা বা রাজনৈতিক প্যারাডক্স।
একদিকে যখন তিনি নেতাদের সঙ্গে 5 ঘন্টা ধরে দলের ভবিষ্যৎ নিয়ে সলা পরামর্শ করছেন, অন্যদিকে ঠিক তখনই তার ছেলে সজীব অজের জয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দিচ্ছেন ভিন্ন বার্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয় স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে রাজনীতিতে ফিরেও আসে, তবুও শেখ হাসিনা আর নেতৃত্বে ফিরবেন না। জয়ের দাবি অনুযায়ী তার মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং তিনি অবসর নিয়ে দেশে ফিরতে চান। তাহলে সত্য আসলে কোনটি? মা কি অবসর নিতে চাইছেন, নাকি 5 ঘন্টা বৈঠক করে দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন? বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি রাজনৈতিক কৌশল। আন্তর্জাতিক মহলে চাপ কমানোর জন্য হয়তো অবসরের গল্প প্রচার করা হচ্ছে, আর ভেতরে ভেতরে দল গোছানোর কাজ চলছে। অথবা সত্যিই শেখ হাসিনা হয়তো নেতৃত্বের ব্যাটন অন্য কারো হাতে তুলে দিতে চাইছেন, কিন্তু নৈপথ্যে থেকে সুতো নাড়বেন তিনি। দর্শক, এমন সব এক্সক্লুসিভ পলিটিক্যাল থ্রিলার মিস করতে না চাইলে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। অন্যদিকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে যে ভয়াবহ সহিংসতা হয়েছিল, তাতে সরকারি হিসেবে শহীদের সংখ্যা 1000-এর বেশি। জাতিসংঘের তথ্য মতে নিহতের সংখ্যা প্রায় 1400-র বেশি। এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির দায় সরাসরি তৎকালীন সরকার প্রধানের উপর চাপানো হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। তাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে, কিন্তু ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। কূটনৈতিক মহলের ধারণা, ভারত তার দীর্ঘদিনের মিত্রকে এখনই ফেরত দেবে না, আবার বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নষ্টও করতে চাইবে না। ফলে শেখ হাসিনার অবস্থান এখন দিল্লির জন্য এক ধরনের কূটনৈতিক গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দিল্লির সেই প্রাসাদে শেখ হাসিনা কি অতিথি হিসেবে আছেন, নাকি পরিস্থিতির বন্দী হিসেবে? তাকে সম্মানজনকভাবে রাখা হলেও তার চলাফেরা এবং যোগাযোগের উপর যে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, তা কিন্তু অন্য কিছুরই ইঙ্গিত দেয়। তিনি চাইলেই কি জনসম্মুখে আসতে পারেন? চাইলেই কি ভিডিও কনফারেন্স করতে পারেন? গত 5 মাসে তাকে একবারও অনলাইনে দেখা না যাওয়াটা প্রমাণ করে ভারত সরকার তাকে নিয়ে অত্যন্ত সতর্ক এবং তাকে নীরব রাখাটাই তাদের বর্তমান কৌশলের অংশ। এদিকে দলের তৃণমূল কর্মীরা তাকিয়ে আছেন নেত্রীর নির্দেশনার দিকে, কিন্তু অডিও বার্তা বা প্রেস রিলিজ দিয়ে কি আর রাজনীতি হয়? সশরীরে উপস্থিতি ছাড়া বা অন্তত ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদের চাঙ্গা করা ছাড়া আওয়ামী লীগের মতো বিশাল দলকে সুসংগঠিত করা প্রায় অসম্ভব। যুক্তরাজ্য নেতাদের সঙ্গে এই বৈঠক হয়তো সেই বরফ গলানোর প্রথম ধাপ হতে পারে। অদূর ভবিষ্যতে আমরা শেখ হাসিনার আরও সক্রিয় ভূমিকা দেখতে পাব, অথবা সজীব অজের জয়ের কথাই সত্য হবে। তিনি হয়তো চিরতরে রাজনীতির মাঠ থেকে বিদায় নেবেন। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতির এই দাবা খেলায় এখনও অনেক চাল বাকি। শেখ হাসিনা চুপ করে আছেন মানেই তিনি ফুরিয়ে গেছেন, এমনটা ভাবা বোকামি হতে পারে। আবার তার বিরুদ্ধে যে গণরোষ এবং আইনি খড়গ ঝুলছে, তা উপেক্ষা করে রাজনীতিতে ফিরে আসাটাও তার জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ অনেক পরিবর্তনের সাক্ষী হয়েছে, কিন্তু সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর এই গোপন জীবন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও সাধারণ মানুষের কাছে এক বড় রহস্য। তিনি কি শুধুই সময় কিনছেন, নাকি বড় কোনো ধামাকার প্রস্তুতি নিচ্ছেন? আপনারা কি মনে করেন, শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন, নাকি বিচারের মুখোমুখি হয়েই তার ভবলীলা সাঙ্গ হবে? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে আবারও বলছি, চোখ রাখুন গল্প নিউজে, কারণ আমরাই তুলে আনি খবরের পেছনের আসল গল্প। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।